আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি, তেমন একটা ভালো না, অসুস্থ, খুব ঠান্ডা জ্বর। আমার গলার অবস্থাও ভালো না আজকে, সেই জন্য মুখে কিছুই ভালো লাগতেছে না খেতে। ভাবলাম যে একটু টক হলে মনে হয় ভালো লাগবে, সেই জন্য চলে এলাম আমি বাগানে। নিব আমি মেট্রোস পাতা, এটাকে মেট্রোস পাতা বলে, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটাকে টক পাতা বা খড় পাতা বলে এটাকে। যেহেতু চট্টগ্রামের ভাষার টককে খড় বলে, সেই হিসেবে এটাকে খড় পাতা বলা হয়। আমি এখান থেকে কয়টা পরিষ্কার সুন্দর সুন্দর দেখে পাতা নিব। এই পাতাটা ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি আজকে এটা ভর্তা করব, আর ভেন্ডি ভর্তা করব। পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু বেশি করে নিব, কারণ এটা একটু যখন সিদ্ধ হবে তখন একদম কমে যাবে পাতাটা। অনেক সুন্দর পাতাগুলো, অনেক গাছ ছিল, সবগুলো আমার হাজবেন্ড তুলে ফেলে দিয়েছে, ফলে এগুলো জঙ্গল হয়ে যায়। এটাকেও অর্ধেক গরু দিয়ে খাইয়ে ফেলেছে, আর অর্ধেক আছে। শুটকি ভর্তা করলে শুটকি ভর্তার মধ্যে যদি এই টক পাতা দেওয়া হয়, একটু টক টক, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। এটাতে যে ফলগুলো হয়, ওই ফলগুলো দিয়ে জেলি বানানো যায়, আচার বানানো যায়, অনেক ভালো হয় এই ফলের আচার, জেলি। এখানে অনেক সুন্দর একটা গাছ আছে, কিন্তু বড়ই গাছের জন্য আমি ঢুকতে পারতেছি না। বড়ই গাছে অনেক টাকা দিয়ে আমি অনেক ব্যথা পেলাম। গুলো তুলে আনলাম, এতে অনেক হবে। আমি এখান থেকে দুটো ধনে পাতা নিয়ে নিব। আমি এই ধনে পাতাগুলো নিয়েছি, বেশি নেইনি, বেশি লাগবে না। এখান থেকে কাঁচা মরিচ তুলে নিব। এই মরিচগুলো অনেক ঝাল। এখানে একটা পাকা মরিচ আছে, এটাও তুলে নেব। এখানেও মরিচ, এগুলো হচ্ছে সাদা মরিচ। এই গাছটা তো অনেকগুলো মরিচ পেকে আছে, আমি খেয়াল করিনি। এখান থেকে সাদা মরিচ কটা তুলে নেব। আমি এই যে পাতাগুলো আনলাম, এগুলো ভর্তা করবো। এগুলো গাছ থেকে তো তুললাম, সবাই দেখলেন। মরিচও গাছে, তারপরে ধনে পাতা এটাও গাছ থেকে তুলে আনলাম নিজের বাগান থেকে। শুধু এই ভেন্ডিটা কিনে এনেছে বাজার থেকে কালকে। আমি এই ভেন্ডিগুলো ভর্তা করব আজকে, আর হচ্ছে মেট্রোস পাতা ভর্তা করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে আগে। পাতাগুলো একটু ভালোভাবে দেখে নিচ্ছি কিছু পোকা টোকা আছে কিনা, তারপর ধুয়ে নেব। ধুয়ে এগুলো সিদ্ধ করতে হবে। পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টা রসুন দিয়ে দিয়েছি আমি। হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব। বেশি পানি দিব না, একদম কম পানি দিব, আর লবণ দিব, দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে ভেন্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ লম্বা হলে এগুলো লম্বা লম্বা হয়ে থাকবে। ভেন্ডিগুলো ধুয়ে কেটেছি। এটাকেও সামান্য পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিব, সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিব। পাতাটা ভর্তা করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, ভর্তা করিনি, এখন করব। রসুনটাও গলে গেছে একদম। কাঁচামরিচগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, ওগুলো গলে গিয়েছে। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি, কারণ ভর্তা পেঁয়াজ একটু মোটা করে না কাটলে ভালো লাগে না। দিয়ে দেবো ধনে পাতা, ভালো করে মেখে নিব। দিয়ে দিব সরিষার তেল। এতে কিন্তু টক টক ভালোই লাগছে, আপনারা করে দেখতে পারেন। ভর্তাটা হয়ে গেছে। ভেন্ডিটাও সিদ্ধ করে নিয়েছি,
এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচগুলো হয়ে গেছে। সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, ভালোভাবে মাখাবো। ধনে পাতাটা দিয়ে দিব, সরিষার তেল দিব, একটু মাখিয়ে নিব। ভর্তাটা হয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? এটা ভর্তাই করলাম। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে আপনারা জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।